আসসালামু আলাইকুম। অ্যাডস্ট্রা কোর্সের আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা এই ওয়েবসাইটটি তৈরি করেছিলাম, তো এই ওয়েবসাইটটি দেখতে মোটেও সুন্দর দেখাচ্ছে না। আজকে এই ওয়েবসাইটটি আমরা একটি প্রফেশনাল ওয়েবসাইটে পরিণত করব। তো আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে একটি মুভি ডাউনলোডিং এবং মুভি রিভিউ ওয়েবসাইট তৈরি করা এবং ওই ওয়েবসাইটে অ্যাডস্টার অ্যাড ইউনিট বা ডাইরেক্ট অ্যাড লিঙ্কগুলো বসানো। তো আজকের এই ভিডিওটি নতুন পুরাতন সবার জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে আমাদের এই অ্যাডস্টার নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসতেছে, যেই ভিডিওগুলো দেখলে অ্যাডস্টার থেকে 100% আপনি ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি একটি ওয়েবসাইট বানিয়ে আপনাদেরকে দেখাবো, এজন্য একটু বড় হতেও পারে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তারপরেও দেখবেন। তো এই ওয়েবসাইটের যে থিমটি রয়েছে, ফার্স্ট অফ অল আমাদেরকে এই থিমটি চেঞ্জ করতে হবে। তো এই থিমটি চেঞ্জ করার জন্য আমি একটি কোড আপনাদেরকে দিয়ে দেবো, অ্যাজ লাইক আমি দেখাচ্ছি এই কোডটি। তো এই কোডটি আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিব, ওই লিঙ্কের ভিতরে এই কোড পাবেন, আদারওয়াইজ সব ডকুমেন্টগুলো আপনি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল কী করবেন, এই কোডটাকে আপনি কপি করে নেবেন। আপনি চাইলে মোবাইল দিয়েও সেম কাজগুলো করতে পারবেন। তো আমি কম্পিউটার ব্যবহার করতেছি, আমি কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটাই সিলেক্ট করে নিয়ে এখন আমি কপি করে নিচ্ছি। ওকে, কপি করার পরে এখন চলে আসবো আমার সেই ওয়েবসাইটটিতে। দেখুন, এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট বর্তমান অবস্থা। এটি হচ্ছে অ্যাডমিন প্যানেল। প্রত্যেকটি ওয়েবসাইটের এক একটি অ্যাডমিন প্যানেল থাকে, এইখান থেকে আমরা ওয়েবসাইটটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবো। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এই ট্যাবের মধ্যে, এটা হচ্ছে ভিউ, মানে ভিউয়ার্সরা অথবা আমাদের যে ট্রাফিকরা যেরকম দেখতে পারবে। তো বর্তমানে আমাদের এই ওয়েবসাইটটিকে দেখতে ঠিক এরকমটা দেখাবে। তো আমরা একটু আগে যে কোডটা কপি করে আনলাম, সেই কোডটাকে আমরা এখন চেঞ্জ করব। এর জন্য চলে যাব হচ্ছে এই থিমে আসার পরে এখানে দেখুন একটি ত্রিভুজ রয়েছে, এখানে ক্লিক করে দেব অ্যান্ড দেন এইখানে যাব এডিট HTML। এইখানে ক্লিক করার পরে দেখবো অনেক বড় একটি কোড আসবে। তো এই সম্পূর্ণ কোডটাকে সিলেক্ট করতে হবে, অ্যাজ লাইক আমি হচ্ছে আমার মাউস দিয়ে সিলেক্ট করতেছি, দেন এটাকে কেটে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে, এবং আমি একটু আগে যে কোডটা নিয়ে এসেছি কপি করে, সেই কোডটা এখানে পেস্ট করে দিব। ওকে, আমি কোডটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমি জাস্ট এই যে সেভ বাটনে একটা ক্লিক করে দিয়ে এটাকে সেভ করে নিব। সো সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা ভিউ করি, এখানে এসে জাস্ট এটাকে রিলোড করে দিব। রিলোড করলে দেখতে পারতেছেন আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে ঠিক এরকমটা দেখাচ্ছে। এগুলো সব কিছুই আমাদের চেঞ্জ করতে হবে, আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো কিভাবে কাস্টমাইজ করব এটা এখন আমরা দেখব। সর্বপ্রথম আমরা এই লোগোটাকে পরিবর্তন করব। এই লোগোটাকে পরিবর্তন করার জন্য আমরা চলে যাব আবারও অ্যাডমিন প্যানেলে, এই জায়গাটাতে এটাকে ব্যাক করে নিই। লোগো পরিবর্তন করার জন্য আমাদেরকে আসতে হবে লেআউটে জাস্ট একটা ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পারতেছেন হেডার, আর এখানে আমাদের ওয়েবসাইটের নাম দেখাবে, আর এখানে রয়েছে একটা এডিট অপশন। তো এই এডিট অপশন বা এডিট বাটনটাতে ক্লিক করলাম। দেখতে পারতেছেন বর্তমান লোগো হচ্ছে এটি। আমরা চেঞ্জ করব লোগো। চেঞ্জ করার জন্য জাস্ট এইখানে ক্লিক করব আপলোড ইমেজ। ওকে, আপনি চাইলে এখন ক্যানভা দিয়ে একটা লোগো তৈরি করে নিতে পারেন, অথবা সরাসরি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে আপনার লোগোর সাইজ হতে হবে 330x85। তো অলরেডি আমি একটি লোগো তৈরি করেছি, লোগোটি আমি এখানে আপলোড করে দিচ্ছি। এর জন্য এখানে ক্লিক করব চুজ ফাইলে। এরপরে আমার লোকেশনে চলে আসবে, এখান থেকে লোকেশনটি দিয়ে দেব কোন জায়গায় আমি আমার লোগোটি রেখেছি। সো আমরা এই লোগোটি এখানে দিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখবেন লোগোটি এখানে লোড হবে। লোড হওয়ার পরে এখানে আপনি জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করে দিন। সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের লোগোটি এখানে সেভ হয়ে যাবে। এরপরে নিচে আরেকটি সেভ দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। প্রত্যেকবার কাজ করার পরে আপনি অবশ্যই এই সেভ বাটনটিতে ক্লিক করে দিবেন। তো অলরেডি আমাদের এটি সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা ভিউ করি তাহলে দেখতে পারবো, আমি রিলোড করে দিলাম। সো দেখতে পাচ্ছেন লোগোটি আমাদের পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে এই যে এই নামগুলো পরিবর্তন করা, আর এই নামগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো চেঞ্জ করার জন্য আমরা এবার চলে যাব সরাসরি থিমে যাওয়ার জন্য আমরা যাচ্ছি অ্যাডমিন প্যানেলে এবং এইখান থেকে দেখব থিমে ক্লিক করার পরে আবারও ওই অ্যারো চিহ্নটিতে ক্লিক করব অ্যান্ড দেন এখানে হচ্ছে এডিট HTML। এইখানে ক্লিক করার পরে আমাদেরকে খুঁজে নিতে হবে যে কোন জায়গায় আমাদের ওই অপশনটি রয়েছে। তো শুরুতেই আমরা আবার ভিউ থেকে দেখে নিই কোন নামটি পরিবর্তন করা দরকার।
এখানে দেখুন রয়েছে কি ড্রামা। এই ড্রামা নামটা লিখে যদি আমরা আমাদের টেমপ্লেটে মানে আমাদের থিমে সার্চ করি তাহলে ড্রামাটা পেয়ে যাব। ওকে, বানানটা ঠিকঠাকভাবে দেখে নেবেন এবং এইখানে এসে সার্চ করবেন। আপনি যদি মোবাইল ইউজ করে থাকেন অবশ্যই দেখবেন এখানে সার্চ নামে একটা অপশন রয়েছে বা সার্চের একটা বাটন থাকবে। আর আপনি যদি আমার মতো পিসি ইউজ করে থাকেন বর্তমানে, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিবেন, মাঝখানে ক্লিক করার পরে আপনার কিবোর্ডের Ctrl+F একটা চাপ দিবেন। Ctrl+F দিয়ে চাপ দিয়ে এই সার্চ বারটা চলে আসলো। এখন আমাদেরকে এই নামটা খুঁজে বের করতে হবে যেই নামটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এই ড্রামা লেখাটা যদি আমরা এখানে লিখে দিই সার্চ বারে দিয়ে এন্টার করি, তাহলে দেখতে পারবো আমাদের এই ড্রামা লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং এই নামটা আমরা পরিবর্তন করে আমাদের মুভির ক্যাটাগরিগুলো আমরা সুন্দরভাবে দিতে পারি। তো এখানে রয়েছে ড্রামা, মুভি, মিউজিক। সেমভাবে আমরা যদি এখানে দেখি ড্রামা, মুভি, মিউজিক, ঠিক আছে, এই ক্যাটাগরি সবগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা এই ড্রামাটাকে কেটে দিয়ে আমরা এখানে জাস্ট লিখে দিব হচ্ছে হিন্দি মুভি। নিচের যে মুভি লেখাটা রয়েছে এইটাও আমরা এখান থেকে কেটে দিব। এটাকে আমরা কেটে দিয়ে এটার নাম দিব হচ্ছে ইংলিশ মুভি। আপনি চাইলে হলিউড মুভি দিতে পারেন। আমি ইংলিশ মুভিস নাম দিয়ে দিলাম। নেক্সট যে আরেকটি ক্যাটাগরি রয়েছে মিউজিক, এই লেখাটাকে আমরা চেঞ্জ করে এইখানে নাম দিব হচ্ছে তামিল মুভি। আপনি আপনার ইচ্ছামতো মুভি ক্যাটাগরিগুলো তৈরি করতে পারেন। এখন আমি চাচ্ছি এই সেমভাবে আরও দু একটি ক্যাটাগরি অ্যাড করার জন্য। তার আগে আমি এটাকে সেভ দিয়ে আপনাদেরকে দেখাই এটা এখন কেমন দেখায়। জাস্ট এই সেভ বাটনে একটা ক্লিক দিলাম এবং ওয়েবসাইটের ভিউ এসে আমরা এটাকে রিলোড করে দিলে দেখতে পারবো আমাদের এই অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমাদের এই যে ক্যাটাগরি এর মধ্যে আবার সাব ক্যাটাগরি রয়েছে, এটা আরেকটা ক্যাটাগরি। তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কেটে দিব এবং আমরা এই যে এইরকমভাবেই আমরা আরও দু একটি ক্যাটাগরি অ্যাড করে নিব। দেখুন আমাদের আরও দু একটি ক্যাটাগরি অ্যাড করার দরকার। আপনি কিভাবে আরও দু একটি ক্যাটাগরি অ্যাড করবেন সেটা একটু দেখাই। এখানে তামিলসের এস হয়ে গেছে, এটা কেটে দিলাম। ওকে, এখন আমি যেটা করব একটা ইন্টারে চাপ দিব। ওকে, ইন্টার বাটনে চাপ দিলাম এবং এই যে শেষে যে আমরা লাইনটি পেয়েছি এই লাইনটা এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট কপি করে নিব। কপি করলাম এবং নিচে এই জায়গাটাতে আমরা এটা পেস্ট করে দিব। Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আরেকটু ইন্টারে যাই যাতে দেখতে সুবিধা হয়। ওকে, এখন দেখুন এখানে ওই তামিল কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে আরও একটি মুভি ক্যাটাগরি দিতে পারি। অ্যাজ লাইক আমরা দিতে পারি হচ্ছে হরর মুভি। ওকে, সেইমভাবে আমরা যদি আরও কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই, এখন আমরা চাইলে এটাকে আবার কপি করে নিয়ে অথবা অলরেডি আমাদের কপি করা রয়েছে এর আগের কোডটি, সো এটি যদি পেস্ট করে দিই, Ctrl+V দিয়ে পেস্ট করলাম এবং এইখান থেকে আমরা যদি এই নামটা চেঞ্জ করে দিই, আমরা এখানে হচ্ছে দিব এখন কমেডি বা অ্যাকশন দিতে পারি, অ্যাকশন মুভি বা কমেডি মুভি। ওকে, আমি দিলাম এখানে কমেডি মুভিস। দেখুন আমাদের মোটামুটি 5টা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যতগুলো দরকার মুভি ক্যাটাগরি দিতে পারেন, তবে অবশ্যই 7-8টার বেশি দিবেন না, তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে খারাপ দেখা যাবে। তো এখন আমাদের এখানে আরও যে কয়েকটি ক্যাটাগরি রয়েছে, যেমন এই যে ক্যাটাগরিজ নামে বা সাব ক্যাটাগরি অথবা এইখানে যে ইরোর পেজ, এই ক্যাটাগরি বা এই লেখা দুটো আমরা এখান থেকে রিমুভ করে দিব। এগুলো আমাদের দরকার নেই। এগুলো রিমুভ করার জন্য এখানে দেখুন আমরা কি করব। এগুলো রিমুভ করার জন্য জাস্ট এই যে এইটা হচ্ছে একটা ক্যাটাগরি, যেমন ক্যাটাগরিজ এখানে যা আছে তাই লেখা থাকবে, ঠিক আছে। এখানে লেখা আছে ক্যাটাগরিজ, তার মানে এই যে যেহেতু ক্যাটাগরি যে লাইনটা এটাতেই রয়েছে, তাহলে এটাও কিন্তু একটা ক্যাটাগরি। এটার নাম আমরা চাইলে এখন চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমরা এটা চাচ্ছি না, তার জন্য আমরা বাদ দিব এটা। ওকে, এটাকে বাদ দেওয়ার জন্য সো এর উপর থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করে নিলাম এবং ব্যাক স্পেস বা ডিলিটে একটা চাপ দিলাম, চলে গেল। এখন এটাকে আমরা সেভ দিব। ওকে, এখন আমরা সেভ দিলাম। এখন দেখি এটা সেভ হয় কিনা। ওকে, এখন আমাদের এটা সেভ হয়ে গেছে। সো এখন যদি আমরা ভিউ পেজে গিয়ে এটাকে ভিউ করি, তার মানে এখানে সে যদি রিলোড করে দিই, তাহলে দেখতে পারবো আমরা কি পরিবর্তন করলাম। দেখুন আমাদের ক্যাটাগরিটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। হিন্দি মুভি, ইংলিশ মুভি, তামিল মুভি, হরর মুভিস এবং কমেডি মুভিস আমরা এই কয়েকটি দিলাম। আপনার মন মতো আপনি যেভাবে দিতে চান, আপনি চাইলে এই নামগুলো এই হিন্দি, ইংলিশ, তামিল না দিয়ে অ্যাকশন, হরর, কমেডি এভাবেও আপনি কিন্তু তৈরি করতে পারেন। সো এতক্ষণ দেখলেন কিভাবে আমরা এই ক্যাটাগরিটা চেঞ্জ করব। এখন আমাদের দেখার পালা হচ্ছে আমরা কিভাবে এই স্লাইডিংটা চেঞ্জ করব। এখানে যে বারবার কিছু ইমেজ স্লাইড হচ্ছে, এটা আমরা কিভাবে চেঞ্জ করব। তার আগে বলে নেই, এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। এই যে স্লাইড করতেছে এগুলা কিন্তু কোনো না কোনো ওয়েবসাইটের আপলোড করা পোস্ট, সেই ওয়েবসাইটটি এখানে সেট আপ করে দিয়েছে
যার জন্য ওই ওয়েবসাইটে আপলোড করা পোস্টগুলো এইখানে স্লাইডিং চলতেছে। তো এইখানে অবশ্যই আমাদের নিজের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, মানে আমরা এখন যে ওয়েবসাইটটা তৈরি করতেছি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদেরকে এখানে চেঞ্জ করে দিতে হবে। তো এটা আমরা কিভাবে করব, এর জন্য আমরা আবারও চলে যাচ্ছি হচ্ছে অ্যাডমিন প্যানেলে, আর এইখান থেকে আমরা চলে যাব অবশ্যই এই থিম থেকে আবার এই অ্যারো চিহ্নতে যাওয়ার পরে এডিট HTML, এইখানে আসার পরে যে কোনো একটা জায়গায় আমরা মাউস ক্লিক করব এবং কিবোর্ডের কন্ট্রোল F-এ চাপ দিব। ওকে, কন্ট্রোল F-এ চাপ দিলাম, সার্চ অপশনটি চলে আসছে। আমরা এখান থেকে সার্চ করে নিব আমরা কোন অপশনটি চেঞ্জ করতে চাচ্ছি। এটি চেঞ্জ করার জন্য আপনাদেরকে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, জাস্ট এইখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। যেটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি এইখান থেকে আমি খুঁজে বের করতেছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনখান থেকে আপনাকে নিতে হবে। এটার নাম ছিল কি স্লাইডিং, এই যে দেখুন স্লাইডার, ঠিক আছে। এইখান থেকে আমি একটু জুম করতেছি, এইখান থেকে আপনাকে জাস্ট এই নামটা খুঁজে বের করে নিতে হবে। তো এর জন্য আমরা যদি এই নামটাকে এখান থেকে কপি করে নিই এবং চলে যাই আমাদের ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটে যেতে হবে। এই যে ওয়েবসাইট, এইখানে আসলাম, ঠিক আছে। এইখানে এসেই যে সার্চে গিয়ে আমরা এটাকে সার্চ করব। ওকে, এটাকে পেস্ট করে দিলাম এবং আমি যদি ইন্টারে চাপ দেই তাহলে দেখতে পারবো ঠিক এই ওয়েবসাইটটি এখানে চলে এসেছে। তো এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব। এর জন্য আমি চলে যাচ্ছি সেই ভিউ পয়েন্টটাতে, আবারও একটু রিলোড করে নিই এবং এই যে ওয়েবসাইটটা এখান থেকে আমি কপি করে নিব। ওকে, ওয়েবসাইটের লিঙ্ক কপি করে নিলাম এবং আমি চলে যাচ্ছি আবার এই জায়গাটাতে। এখন এই যে এই লিঙ্কটা, এটা আমি এখান থেকে কেটে দিব। ওকে, আমি এখান থেকে কেটে দিলাম এবং আমি যে লিঙ্কটা কপি করে আনলাম এটা এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এখানে আমাদের একটা স্ল্যাশ বেশি হয়ে গেছে, এটাকে আমরা কেটে দেব। ওকে, কেটে দিলাম এবং এইখানে আমাদের HTTP এটা আমাদের ডাবল হয়ে গেছে, সো এটা আমরা কেটে দিব। ঠিক এরকমভাবে থাকতে হবে। ওকে, এখন আমরা জাস্ট সেভ করে দিব। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে রিলোড করে দেখি আমাদের পেজটা কেমন দেখাচ্ছে। সো দেখুন সেই লেখাগুলো বা সেই ইমেজগুলো আর কিন্তু দেখাচ্ছে না। এগুলো তখনই দেখাবে আমরা যখন এখানে পোস্ট করা শুরু করব। এ পর্যায়ে দেখাবো কিভাবে আমরা এই ওয়েবসাইটটিতে অ্যাড বসাবো। সো দেখতে পারতেছেন এখানে একটি অ্যাড স্লট রয়েছে যার মান হচ্ছে 728/90। তো এইখান থেকে অত ভালোভাবে বোঝাতে পারবো না, কারণ আরও ডিপলি বোঝাতে গেলে আমাদেরকে যেতে হবে এখন লেআউটে। তো অ্যাডমিন প্যানেল থেকে চলে আসলাম হচ্ছে লেআউটে। এই লেআউটে এসে দেখতে পারতেছেন এখানে একটি অ্যাড স্লট এবং এইখানে একটি অ্যাড স্লট। এই দুইটি অ্যাড আমরা এখন এখানে বসাবো। এছাড়াও আরও একটি অ্যাড বসাবো যেটা সরাসরি থিমের ভিতরে গিয়ে। তো এইখানের অ্যাডগুলো আগে আমরা বসিয়ে নিই। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন এর মান হচ্ছে 728/90। তো এইখানে এডিট অপশনটাতে একটা ক্লিক করে দিব। এরপরে এইখানে আমাদেরকে অ্যাড বসাতে হবে। এর জন্য এই কোডটা কেটে দিতে হবে। সম্পূর্ণটাই সিলেক্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে ডিলিট করে দিলাম। এখন আমরা যাব সরাসরি অ্যাড্রেসটাতে। তো অ্যাড্রেসটাতে এসে আমরা 728/90 যে অ্যাডটি রয়েছে এটা নিব। এর জন্য হচ্ছে ওয়েবসাইটের পরে হচ্ছে এই যে ওয়েবসাইট আসবে এখানে, তারপরে ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিব অ্যান্ড দেন আমাদের অ্যাড কোডগুলো চলে আসবে। আমাদের দরকার হচ্ছে 728/90। এর জন্য এই অ্যাডটার জন্য আমরা এখানে গেট কোডে ক্লিক করলাম অ্যান্ড দেন আমাদের এই অ্যাডটা চলে এসেছে। আমরা সরাসরি এই যে এখানে ক্লিক করব কপি কোড। ওকে, কপি কোডে ক্লিক করে নিলাম। এখন চলে যাচ্ছি আবারও আমরা আমাদের ওয়েবসাইটে। এইখানে এসে আমি অ্যাডটা এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে সেভ করে দিব। ওকে, সেভ করে দিলাম এবং এই যে নিচে একটি সেভ অপশন রয়েছে এখানেও ক্লিক করে দিব। ওকে, সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করি তাহলে কেমন দেখতে পারি একটু আপনাদেরকে দেখাই। সো আমি একটু রিলোড করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটু পরে অ্যাড শো করবে। সো দেখতে পারতেছেন এখানে আমাদের অলরেডি একটি অ্যাড শো করতেছে। সো সেমভাবে আমরা এইখানে যে আরেকটি অ্যাড রয়েছে এটাও এখানে এডিট করে নিব। সো এইখানে এডিটে ক্লিক করলাম। ওকে, এইখানে আসছে আরেকটি অ্যাড বসানোর জন্য। ওকে, এইখানে যে অ্যাডটি বসাবো এর কোনো মাপ এখানে দেখতে পারছি না, তবে আমার মনে হচ্ছে এই অ্যাডের মাপটা হচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি 300/250। তো এই অ্যাডটা এখান থেকে আমরা কপি করবো। এর জন্য গেট কোডে ক্লিক করলাম অ্যান্ড দেন কপি কোড। এখন আমরা চলে যাচ্ছি আবারও এখানে এবং এই কোডটা আমরা এখান থেকে কেটে দিব অ্যান্ড দেন আমরা এখানে আমাদের কপি করা কোডটি পেস্ট করে দিব, দেন সেভ করে দিব এবং এইখানেও আমরা সেভ করে দিব। অলরাইট, সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ভিউ করি, আবার রিলোড করে দেখতেছি, তো এইখানে আমাদের ওই অ্যাডটি দেখা নাও যেতে পারে, আবার দেখা যেতেও পারে।
কারণ যখন আমরা পোস্ট করব, আমাদের পোস্টগুলো যখন ট্রাফিকের কাছে যাবে, ট্রাফিক যখন পড়বে, ওই ট্রাফিকের সামনে ওই অ্যাডটি এই জায়গায় ঠিক শো করবে। ওকে, সো আমাদের আরও একটি অ্যাড বসাতে হবে। অনেকেই হচ্ছে আরও 2টি অ্যাড বসায়, বাট আমি একটি অ্যাড বসাতে বলবো আপনাকে। চাইলে আপনি 2টি বসাতে পারেন, সমস্যা নেই। তো আমি এর জন্য চলে যাব হচ্ছে থিমে। এইখানে দেখুন থিম অপশন, থিম থেকে চলে যাব হচ্ছে এই জায়গাটাতে, এই অ্যারোতে যাওয়ার পরে এডিট HTML, এইখানে আসার পরে যে কোনো একটা জায়গায় ক্লিক করব অ্যান্ড দেন Ctrl F এ চাপ দিব। এইখানে আমাকে একটা লেখা খুঁজে বের করতে হবে, যেটি হচ্ছে আমি আবারও হচ্ছে অ্যাড্রেসটাতে আসলাম। আমি এখানে যে অ্যাডটি বসাবো সেই অ্যাডটিতে যাব, এটা হচ্ছে সোশ্যাল বার। এই সোশ্যাল বার অ্যাডটি আমি এখানে বসাবো। তো এর জন্য হচ্ছে গেট করে ক্লিক করব। তো এইখানে আমি দেখতে পারতেছি তারা সিস্টেমটা বলেই দিয়েছে যে ইনসার্ট ইট রাইট অ্যাবাভ দ্য ক্লোজিং বডি ট্যাগ, মানে বডি ট্যাগ শেষ হওয়ার আগেই আমাকে এটা বসাতে হবে। সো আমি যদি এই যে বডি ট্যাগ, এই লেখাটাকে জাস্ট কপি করি, ওকে কপি করলাম এবং চলে যাব আবার ওয়েবসাইটে। এই জায়গায় এসে এই যে সার্চ অপশনটাতে আমি পেস্ট করে দিব, দিয়ে ইন্টার বাটনে চাপ দিব, আমার এটা চলে আসবে। এই বডি লেখাটা আমার কোথায় রয়েছে, এই জায়গায়। কি বলছে যে বডি লেখার আগে আমাকে এটা দিতে হবে। তাহলে বডি লেখাটা যেহেতু আমার এই জায়গায়, তার উপরে একটা ফাঁকা রয়েছে অলরেডি, তারপরেও যদি আমি চাই ইন্টারে চাপ দিয়ে একটা স্পেস করে নিলাম, মানে একটা জায়গা করে নিলাম। অ্যান্ড দেন অ্যাড্রেসটাতে গিয়ে এই যে কোডটা, এই কোডটা আমাকে এখানে কপি করতে হবে। সো কপি কোডে ক্লিক করে কপি করে নিলাম এবং আমাদের ওয়েবসাইটে এসে এই জায়গাটাতে ফাঁকা করলাম, এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এখন যদি আমি এটাকে সেভ করি, এখান থেকে সেভ করে নিচ্ছি আমি। সেভ করা হয়ে গেল। এখন আমি যদি এই পেজটাকে আবার রিলোড করে দেখাই, মানে ভিউ করে দেখাই, তাহলে কেমন আসে দেখুন। ওকে, দেখতে পারতেছেন আমাদের ওয়েবসাইটের কোনো পরিবর্তন হয়নি, বাট আমাদের ওয়েবসাইটে অলরেডি আরও একটি অ্যাড শো করতেছে। সো বুঝতে পারতেছেন, যত বেশি অ্যাড শো করবে তত বেশি ইনকাম জেনারেট হবে। সো এইভাবে আপনিও এই সোশ্যাল বার অ্যাডটি অন করে নেবেন। এছাড়াও আরও অনেকেই কী করে, এই দেখুন এখানে আরেকটি অ্যাড রয়েছে, যেটা হচ্ছে পপেন্ডার অ্যাড। পপেন্ডার অ্যাড মানে হচ্ছে আপনি ওয়েবসাইটের যে কোনোখানেই ক্লিক করেন না কেন, আপনার ওটা অ্যাডের মধ্যে অটোমেটিক নিয়ে যাবে। সো এই অ্যাডটা হচ্ছে বেশিরভাগ মানুষই বসায় তাদের ওয়েবসাইটে। সো আমি রিকমেন্ড করব সরাসরি থিমে গিয়ে এটা বসাবেন না। এটা আপনি কোথায় বসাবেন আমি হচ্ছে পর্যায়ক্রমে আপনাদেরকে বলে দিব এই ভিডিওর মধ্যেই। ওকে, আমরা যখন পোস্ট করব তখন এটা বসিয়ে নিব। ওকে, সো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিতে মুভিগুলো পোস্ট করব। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। সো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমাদের পোস্টগুলো যদি ভালো না হয়, মানুষের কাছে যদি দেখার মতো না হয়, তাহলে কিন্তু মানুষ এখানে ভিজিট করবে না বা তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর যত বেশি মানুষকে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করাতে পারবেন বা আপনার ওয়েবসাইটে সময় ধরে মানে আটকিয়ে রাখতে পারবেন, যত সময় আপনার ওয়েবসাইটে মানুষ থাকবে তত বেশি আপনার ইনকাম হবে, মানে তত বেশি অ্যাড শো করবে আর তত বেশি আপনার ইনকাম হবে। সো অবশ্যই পোস্টগুলো খুব ভালোভাবে করবেন। পোস্ট কিভাবে করব এটি এখন আমাদের দেখার পালা। সো এর জন্য চলে যাচ্ছে হচ্ছে নিউ পোস্টে এসে দেখতে পারবো আমাদের পোস্ট করার যে অপশন বা বক্সটি চলে আসবে। এখন আমরা এখানে খুব সহজেই পোস্ট করতে পারবো। তো পোস্ট করার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিতে চাচ্ছি যে আপনি তো মুভি নিয়ে কাজ করতেছেন এখন, তো মুভি কোথায় থেকে আপনি নেবেন বা আপনি কিভাবে মুভি আপলোড করবেন, কোন মুভিটি আপলোড করবেন। কারণ আপনি যদি আপনার মন মতো এই মুভি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রাফিক পাবেন না, আপনার ইনকাম জেনারেট হবে না। এজন্যই আপনাকে খুঁজতে হবে ট্রেন্ডিং মুভি বা যেই মুভিগুলো বেশি পরিমাণে সার্চ হচ্ছে বা ভিউ হচ্ছে, সেই মুভিগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। সো অবশ্যই ট্রেন্ডিং মুভি আপনাকে খুঁজে নিতে হবে। ট্রেন্ডিং মুভি কিভাবে আমরা খুঁজে পাবো এটির জন্য একটু আপনাদেরকে আমি বলতেছি। আমি পাশে আরেকটি ট্যাব নিচ্ছি, ট্যাব নিয়ে জাস্ট এখানে আমি লিখবো হচ্ছে ইউটিউব লিখে সার্চ করলাম এবং চলে যাবো সরাসরি ইউটিউবে। আপনি মোবাইলে সেমভাবে কাজগুলো করতে পারবেন। ওকে, এইখানে এসে আমরা খুঁজবো ট্রেন্ডিং। এইখানে দেখুন একটি ট্রেন্ডিং অপশন রয়েছে। সো এই ট্রেন্ডিংয়ে যদি আমরা এখন ক্লিক করে দিই, দেখতে পারবো বর্তমান সময়ে যে ট্রেন্ডিং মুভি বা ট্রেন্ডিং যে বিষয়গুলো চলতেছে সেগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো আমাদের যেহেতু এখানে মুভি দরকার, সো এজন্য এইখানে দেখুন মুভি রয়েছে। সো এই মুভিতে একটা ক্লিক করে দেবো অ্যান্ড দেন দেখতে পারবো বর্তমান সময়ে ট্রেন্ডিং মুভি কোনগুলো। সো বন্ধুরা দেখতে পারতেছেন বর্তমান সময়ে ট্রেন্ডিং মুভি হচ্ছে এইগুলো। এইখানে হচ্ছে মুভিগুলো কিন্তু ফুল আপলোড করার নেই, শুধুমাত্র ট্রেইলারগুলো আপলোড করেছে অলরেডি। তো আমরা এই মুভিগুলো নিয়ে যদি কাজ করি খুব সহজেই বেশি ট্রাফিক পাবো অবশ্যই। তো এছাড়াও আমরা আরও একটা জায়গা থেকে এই ট্রেন্ডিং মুভিগুলো সার্চ করে নিব, সেটা হচ্ছে আমরা আরেকটি ট্যাব নিব এবং লিখবো ট্রেন্ডিং মুভি।
ট্রেন্ডিং মুভি লিখে যদি আমরা এন্টার করি দেখতে পারবো এই যে ট্রেন্ডিং মুভি, এগুলো সব ট্রেন্ডিং মুভি। ঠিক আছে, আমরা যদি এখানে অল করে দিই দেখতে পারবো এগুলো সব ট্রেন্ডিং মুভি। তো আমি অলরেডি 3টি মুভি সিলেক্ট করে রেখেছি, যেই মুভিগুলো আপলোড করার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনি মুভি আপলোড করবেন। সো এতক্ষণ আপনাদেরকে বোঝালাম কিভাবে আপনি মুভি কালেক্ট করবেন বা সিলেক্ট করবেন। তো এইভাবে আপনি মুভি নামগুলো কালেক্ট করতে পারেন। তো এখন দেখাচ্ছি কিভাবে আপনি পোস্টগুলো করবেন। যেই মুভিটা আপনি আপলোড করবেন সেই মুভির পোস্টারটা আপনাকে ম্যানেজ করতে হবে, মানে গুগল থেকে ডাউনলোড করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে আপনি যে মুভি পোস্টারটা নিচ্ছেন এটার সাইজ হতে হবে 280x400 পিক্সেলের। এই 280x400 পিক্সেল যদি না হয় সেই ক্ষেত্রেও আপনি আপলোড করতে পারবেন, বাট অতটাও সুন্দর হবে না। সো এজন্য আপনাকে অবশ্যই 280x400 পিক্সেলের পোস্টার নিতে হবে। যেমন আমি বর্তমানে একটি মুভি সার্চ করব, দেখুন লাইক আমি এই মুভিটা সার্চ করতে যাচ্ছি ড্রাই ডে। জাস্ট আমি এই ড্রাই ডে মুভি জাস্ট এটুকু লিখে সার্চ করতেছি, দেখুন আমার সামনে এই মুভির যে পোস্টার বা থিম বা পিকচার এগুলো চলে আসবে যদি ইমেজে ক্লিক করি। ওকে, ইমেজে ক্লিক করে দেখতে পারতেছেন এইটা, এই যে এটা কি বলা হচ্ছে মূলত মুভির পোস্টার। ঠিক এরকম দেখাবে, যেটা আমরা দেখতে পারতেছি যে ফেসবুকে যখন আমরা কোনো পিকচার আপলোড করি পিকচারটা ঠিক যেরকমটা দেখায় সেরকম মূলত দেখতে। সো এটাই হচ্ছে একটা পোস্টার। সো মুভির পোস্টারগুলো আপনাকে অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। দেন যদি সেটার সাইজটা ঠিক না থাকে আপনাকে সাইজ ঠিক করে নিতে হবে। সাইজ ঠিক করে নেওয়ার জন্য খুব সহজেই আপনি ক্যানভা ইউজ করতে পারেন। আমি যেভাবে আপনাদেরকে লোগোর সাইজ নির্বাচন করতে বলেছি ঠিক সেমভাবে আপনি এটির সাইজ নির্বাচন করে নেবেন সেই ক্যানভা থেকে। তো অলরেডি এই ড্রাই ডে মুভির পোস্টারটি আমার ডাউনলোড করা রয়েছে। সো এখন পোস্ট করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আসলে পোস্ট করতে হয়। ওকে, মুভির নাম দিয়ে দিব হচ্ছে স্টোরি সহ দিয়ে দিব। ওকে, তো এখানে শুরুতেই আমরা যখন ভিতরে আসলাম এখানে প্রথমেই আমরা ওই পোস্টারটি আপলোড করে দিব। অ্যাজ লাইক আমি ধরে নিচ্ছি এই ড্রাই ডে মুভির একটি পোস্টার আমি আপলোড করে দিব। ওকে, আপলোড ফ্রম কম্পিউটারে যাচ্ছি, আমি যেখানে রেখেছি সেখানে চলে যাব। সো এটি হচ্ছে আমার পোস্টারটি, আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওকে, এখানে চলে এসছে। এখানে এখন সিলেক্ট করে জাস্ট সিলেক্ট একটা ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন পোস্টারটি এখানে চলে আসছে। এইদিকে যে অ্যালাইনমেন্টটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিব, সাইডে চলে আসবে এবং এটার উপরে ক্লিক করে আমরা এটার সাইজ করে দিব হচ্ছে অরিজিনাল এবং সাইডে আমি এখানে লিখে দিব হচ্ছে ড্রাই ডে মুভি, জাস্ট এই লেখাটা দিব। সো আমি এখান থেকে কপি করে আনতেছি আর এটাকে আমি একটু বড় করে দিব, এর জন্য একটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে হচ্ছে এটাকে হেডিং করে দিব এবং এইখানে এসে এটাকে একটু বড় করে দিব। সরি, লার্জেস্ট দিলে ভেঙে যাচ্ছে, লার্জ করে দিলাম। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে হচ্ছে খুব সহজ করে এটা এখানে হচ্ছে ডাউনলোড বাটনগুলো অ্যাড করে বা ডাউনলোড লেখাটা শুধুমাত্র লিখে দেয়। তো আমি আপনাদেরকে একটু প্রফেশনাল ওয়েতে দেখাবো যে প্রফেশনালভাবে আপনি কিভাবে ডাউনলোড বাটনগুলো অ্যাড করতে পারেন। এর জন্য আমি একটা প্রিভিউ দেখাচ্ছি আপনাদেরকে আমার অন্য একটি ওয়েবসাইটে গিয়ে। দেখুন এখানে ডাউনলোড এই লেখাটার উপরে মাউসের কার্সরটি যখন নিয়ে যাচ্ছি তখন দেখুন এটা কিন্তু রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়ে। তো আপনিও এই সেম প্রফেশনাল ওয়েতে ডাউনলোড বাটনগুলো অ্যাড করতে পারেন। তো এই ডাউনলোড বাটনের কোডগুলো আমি লিখে রেখেছি, আপনাকে জাস্ট ওই কোডগুলো কপি অ্যান্ড পেস্ট করতে হবে। ওকে, তো আমি ডাউনলোড বাটনগুলো যেখানে রেখেছি সেখানে একটু যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট এই জায়গাটায় এই যে বাটন, এইখানে 3টি বাটন রয়েছে, এই 3টি বাটনের কোড রয়েছে, এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব। ওকে, সো এই কোডগুলো আপনি জাস্ট ইউজ করবেন, দেখবেন যে অমাইক অস্থির লাগবে আপনার ওয়েবসাইটটি। এইখানে যেটা হচ্ছে ধরুন আমি এখন 1080 এই পিক্সেলের একটি বাটন এড করব, এর জন্য এটার উপরে ডাবল ক্লিক করে অন করলাম অ্যান্ড দেন নিচে দেখবো এখানে গেল্ট স্পট নামে একটা লেখা রয়েছে। যদি খুঁজে না পান কোনো কারণে সেই ক্ষেত্রে আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে এর উপরে ক্লিক করবেন একটা অ্যান্ড দেন সেমভাবে কন্ট্রোল F চাপ দিবেন। এরপর এরকম আসবে, জাস্ট এখানে লিখবেন গেল্ট স্পট, মানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে ফাইন্ড করবেন, দেখবেন যে আপনার গেল্ট স্পট কোনখানে আছে একাই আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। ওকে, এই জায়গায় আমরা এখন কি করব, আমাদের বাটন হচ্ছে কিন্তু 3টা, দেখুন 3টার মধ্যে যে কোনো একটাতে আপনি মুভির লিঙ্ক দিবেন এবং বাকি 2টা বাটনে আপনি অ্যাড্রেসটা থেকে ডাইরেক্ট লিঙ্ক দিবেন। আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, তো প্রথমেই এই যে 1080 এটাতে আমি একটা অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক দিব, এর জন্য চলে যাচ্ছে আবারও অ্যাড্রেসটাতে। ওকে, এখান থেকে ডাইরেক্ট লিঙ্কসে আসার পরে এখান থেকে আমি একটা অ্যাড লিঙ্ক
নিয়ে নিব। ওকে, কপি করে নিলাম অ্যান্ড দেন চলে যাব হচ্ছে আমাদের নোটপ্যাডের মধ্যে যেখানে আমরা কোডটাকে এডিট করতেছি। ওকে, এই যে গেট স্পট, এইখানে আমরা যেই লিঙ্ক দিব ওই বাটনে ক্লিক করলে ওই লিঙ্কে ইনডাইরেক্ট হয়ে নিয়ে যাবে। ওকে, আমরা এখানে হচ্ছে ওই অ্যাড কোডটি বা অ্যাড লিঙ্কটি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সম্পূর্ণটাই কপি করে নিব। কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে কপি। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে আমাদের এই পোস্টের মধ্যে এটাকে পেস্ট করে দিই তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আরও কিছু বিষয় রয়েছে। তো আমি দেখাইলাম কিভাবে বাটনটাকে এডিট করতে হয়। সো এখানে বাটনটা আমরা এখনই দিব না, আমরা একটু পরে দিব। তার জন্য প্রফেশনাল ওয়েতে যেহেতু কাজ করতেছি, এইখানে সময় খুব শর্টকাট লাগানোর জন্য আমি এখানে ঠিক যেই সিস্টেমে কাজগুলো করব আপনিও ঠিক সেই সিস্টেমে কাজগুলো করবেন। তো এইখানে লিখবেন হচ্ছে D1 হচ্ছে ডাউনলোড বাটন 1। তার আগে এই যে ডাউনলোড এই জায়গাতে এসে আপনি হচ্ছে আবার এখানে একটা এন্টার চাপ দিবেন যাতে একটু স্পেসটা বেশি হয়ে যায়। ওকে, D1 লেখার পরে ডাবল এন্টার দিবেন, মানে একবার দুইবার। আবার লিখবেন হচ্ছে D2। ওকে, আবারও ডাবল দিয়ে দিন, এরপরে দেন হচ্ছে D3। ওকে, এই যে D1 D2 D3 এই তিনটাতে আমরা তিনটা বাটন অ্যাড করব, এর জন্য এটা আমরা এখানে লিখে রাখলাম। তো আমরা এখানে একটু পরে অ্যাড করব। ওকে, তো এখানে আরও একটা এন্টারে চাপ দিলাম, মানে ডাবল করে নিচে আসলাম আর একটু স্পেস নিয়ে। এখন এইখানে আমরা এই মুভিটির ডিরেক্টরের নাম লিখবো বা যারা অভিনয় করেছে তাদের নাম লিখবো। এটা আমরা কোথায় পাবো? এটার জন্য আমরা হচ্ছে এই যে ড্রাইডে জাস্ট এই লেখাটা কপি করে নিলাম এবং গুগলে আসবো। ওকে, এখানে এসে হচ্ছে সার্চ করব ড্রাইডে, যেহেতু ড্রাইডের আমি অনেক কিছু থাকতে পারে, সো এখানে আমি মুভি লাগিয়ে দিব, ড্রাইডে মুভিস। ওকে, এই যে আসছে দেখতে পাচ্ছেন IMDb, এই IMDbর এখান থেকেও নিতে পারেন। ওকে, ড্রাইডে 2023 IMDb এই জায়গায় আমি ক্লিক করলাম। তো এইখানে এসে আমরা এই যে ডিরেক্টর, রাইটার, স্টার্স মানে যারা অভিনয় করেছে এটা আমরা সম্পূর্ণটা কপি করে নিব। দেখতে পাচ্ছেন কপি করে নিলাম অ্যান্ড দেন এটা নিয়ে যাব একটা নোটপ্যাডের মধ্যে। আপনি চাইলে সরাসরি আপনার ওয়েবসাইটে নিতে পারেন, তো আমি চাচ্ছি নোটপ্যাডে নিতে, কারণ নোটপ্যাডে নিলে বিষয়টা আমি আরও ক্লিয়ার করে বোঝাতে পারবো এবং আমার জন্য এটা সহজ হবে। ওকে, পেস্ট করে দিলাম এবং এইখানে এসে যে ডিরেক্টর, এই ডিরেক্টরের এখানে হচ্ছে আমি সামনে নিয়ে যাব এই লেখাটাকে, ঠিক আছে। ওকে, এখানে দিয়ে দিব একটা কোলন। ওকে, সেইমভাবে এই যে রাইটারের এখানে একটা কোলন দিব অ্যান্ড দেন এইটাকে আমি সামনে নিয়ে যাব। আর এখানে স্টার্স মানে যারা অভিনয় করেছে এদেরটাও আমি একটু আলাদা করে দিব। ওকে, এটাকে সামনে নিয়ে যাব। ওকে, এখন আমি এটাকে হচ্ছে কপি করব। কপি করলাম এবং আমাদের ওয়েবসাইটে চলে যাব, যেখানে পোস্ট করতেছি এইখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পরে দেখতে পারতেছেন ঠিক এরকম আসছে। তো আমরা এখান থেকে জাস্ট এই বাটনটাতে ক্লিক করব। এটা কোথায় পাবেন? এখানে দেখুন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করলে জাস্ট এরকম আসবে, তাহলে ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে ক্লিক করব। ওকে, ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই যে ডিরেক্টর এই লেখাটাকে একটু বোল্ড করে দিব আর একটু বড় করে দিব যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, প্রত্যেকটাই আমরা হচ্ছে একটু বোল্ড করে দিব আর বড় করে দিব। ওকে, এখন দেখতে পারতেছেন আমাদের লেখাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। সো এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে কি রিভিউটা লেখা। এর জন্য আমরা জাস্ট একবার ইন্টারে চাপ দিয়ে নিচে আসলাম এবং এই মুভিটার রিভিউটা আমরা খুঁজে বের করব। যদি নিজে লিখতে পারি তাহলে অনেক ভালো, আর যদি নিজে লিখতে না পারি সেই ক্ষেত্রে আমাদেরকে এই মুভির রিভিউটা কালেক্ট করতে হবে। তো কিভাবে কালেক্ট করবেন এটা একটু আপনাদেরকে দেখাই। এর জন্য হচ্ছে পাশে আরেকটি ট্যাব নিব। তার আগে এই ড্রাইডে মুভির নামটা আমি কপি করে নিচ্ছি, বারবার লিখতে ভালো লাগতেছে না। ওকে, এখানে পেস্ট করে দিব আর এর পাশে লিখবো হচ্ছে রিভিউ, ড্রাইডে মুভিস রিভিউ। রিভিউ লিখতে পারি বা স্টোরি লিখতে পারি। ওকে, আমি এখানে স্টোরি লিখতেছি। ওকে, স্টোরি লিখে দিলাম। আরও ভালো হয় যদি আপনি বাংলায় এই স্টোরিগুলো লিখতে পারেন, বা ইংলিশ পাচ্ছেন ইংলিশ থেকে বাংলায় করে নিলে, আর দু একটা ভুল থাকতে পারে সেগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা রিভিউ পেয়ে গেছি। এখানে একজন দিয়েছে, এখানে একজন দিয়েছে, না এটা একই ওয়েবসাইট, যাই হোক এখানে আরেকজন দিয়েছে। যে কোনো একটা জায়গা থেকে আমরা ক্লিক করে রিভিউটা নিয়ে নিব। ওকে, একটু নিচে আসবো, দেখবো এখানে স্টোরি অ্যান্ড রিভিউ। আমরা এই যে রিভিউটার এখান থেকে কপি করে নিব, জাস্ট এইটুকু নিলে আমাদের এনাফ। ওকে, আমরা এটাকে হচ্ছে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম এবং আমাদের ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিব। তার আগে আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের মুভির নাম। ওকে, জাস্ট এটা লিখলাম এবং এটাকে আমরা একটু হাইলাইট করার জন্য বোল্ড করে দিচ্ছি এবং একটু বড় করে দিচ্ছি। নিচে আসতেছি একটু এবং এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এই লেখাটার যে ফরম্যাটিংটা রয়েছে এটাকে চেঞ্জ করার জন্য সম্পূর্ণটাই হচ্ছে সিলেক্ট করে
এই জায়গায় আবারও ক্লিক করে দিব। সো লেখাটা একটু চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে আমরা এই রিভিউটা কিন্তু এখানে লিখে দিতে পারি। তো এখন বিষয় হচ্ছে এই যে ডাউনলোড বাটনটি আমরা কিভাবে অ্যাড করব। তো আপনাদেরকে অবশ্যই আমি বুঝিয়েছি এই ডাউনলোড বাটনটি আমরা কিভাবে তৈরি করব বা এডিট করব। তো আমি সেই ডাউনলোড বাটনে চলে যাচ্ছি আবারও। ওকে, এই যে আমাদের ডাউনলোড বাটন এটা ছিল। আমরা প্রথম ডাউনলোড বাটনটিতে কি দিয়েছিলাম? প্রথম ডাউনলোড বাটনে দিয়েছি একটা অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক। ওকে, আমরা এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে চলে যাব আমাদের ওয়েবসাইটে। ওকে, তো @1-এ আমরা এটা বসাবো। এর জন্য হচ্ছে আমরা যাব এই জায়গায়, এই প্যান আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে HTML ভিউ এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখানে D1 এই লেখাটি কোথায় রয়েছে এটা আমাদেরকে খুঁজে নিতে হবে। তো এটা খুঁজতে আমাদের অনেক সময় লাগবে। তো আমরা একটু কম সময় লাগানোর জন্য জাস্ট আগের মতোই এই যে দেখুন এখানে সার্চ বাটন রয়েছে, এখানে ক্লিক করতে পারি, অথবা যে কোনো একটা জায়গায় ক্লিক করে Ctrl+F যদি চাপ দেই সার্চ অপশনটি চলে আসবে। এইখানে যদি আমরা D1 লিখে দেই সেই ক্ষেত্রে দেখতে পারবো আমাদের D1 কোথায় রয়েছে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন D1 লিখে জাস্ট এন্টার করলাম আর চলে আসলো। এখন আমরা এখানে আমাদের বাটনটি পেস্ট করে দিব। ওকে, বাটনটি হচ্ছে আমাদের কোনটা? এই যে এটা আমরা কপি করে নিই। ওকে, আমরা আবার ওয়েবসাইটে এসে যে D1 লেখাটাকে কেটে দিব, কেটে দিয়ে এখানে পেস্ট করে দিব সেই বাটনের কোডটি। দেখতে পারতেছেন আমাদের কোডটি পেস্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব? আবারও এই জায়গায় ক্লিক করে চলে আসবো হচ্ছে কম্পোজ ভিউ। ওকে, কম্পোজ ভিউয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের একটি বাটন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যদিও এখানে শুধু লেখা দেখা যাচ্ছে, বাট যখন মানুষ এটা ভিউ করবে তখন এখানে সেই বাটনটি অ্যাড হবে, যেটা আমরা আপনাদেরকে প্রিভিউ দেখিয়েছিলাম। তো সেমভাবে আমি D2 এবং D3 বাটন দুটো অ্যাড করতেছি। আমি আগেও আপনাদেরকে বলেছি যে এই 3টা বাটনের যে কোনো একটা বাটনে মুভি লিঙ্কটা দিবেন এবং 2টা বাটনে আপনি এইভাবে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কগুলো দিবেন। তো একটি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আমি আপনাদেরকে দেখালাম। তো বাকি দুইটি আমি আর দেখাচ্ছি না, খুব তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে ভিডিওটা একটু হলেও কাটসাট করে ছোট করতে পারি। তো D2-তে আমি দিব হচ্ছে 720 পিক্সেলের যে ডাউনলোড বাটনটি, এবং তারপরে যে আরেকটি রয়েছে অর্থাৎ D3 সেটাতে দিব 480। তো এই যে 720 এটাতেও আমি অ্যাড্রেসটার একটা লিঙ্ক দিব, এবং 480 যেটা সেটাতে আমি সরাসরি মুভির লিঙ্কটা দিয়ে দিব। আপনি চাইলে সেই মুভির লিঙ্কটা আপনার টেরাবক্সে আপলোড করে সেইখান থেকে লিঙ্ক নিয়েও এখানে দিতে পারেন, মানে আপনার ডাবল ইনকাম হবে। টেরাবক্স নিয়ে যদি জানতে চান আমাদের আগের ভিডিও দেখে আসতে পারেন। এছাড়াও আপনি চাইলে গুগল ড্রাইভ থেকে এখানে দিতে পারেন। যদি আপনি সেই ভিডিওটা আবার ইউটিউবে পান সেক্ষেত্রে সেখান থেকেও সেই লিঙ্কটা নিয়ে এসে দিতে পারেন। ওকে, এখন আমরা হচ্ছে এই 720 এই বাটনটি নিচ্ছি। আর অবশ্যই একটি কথা মনে রাখবেন, আপনি যতবার এই অ্যাডগুলো ব্যবহার করবেন, ডাইরেক্ট লিঙ্কের যে অ্যাডগুলো রয়েছে এই অ্যাডগুলো সবসময় একটা অ্যাড ব্যবহার করবেন না। এর জন্য আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে অবশ্যই 8 থেকে 10টা অ্যাড এভাবে তৈরি করে নেবেন, যাতে ভিন্ন ভিন্ন অ্যাড আপনি দিতে পারেন। কেন এটা বললাম? আপনি কাজ করতে করতে এটা একাই বুঝতে পারবেন। ওকে, আমি এখানে আরেকটি অ্যাড নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি 2টি বাটন এখানে অ্যাড করেছি, আর এই 2টি বাটনে আমার 2টা অ্যাড রয়েছে। সো এই যে 2টা অ্যাড আমি দিয়েছি, তৃতীয় বাটনটাতে আমি ডাইরেক্ট মুভি লিঙ্কটা দিয়ে দিব। সো এই ডাইরেক্ট মুভির লিঙ্ক বর্তমান সময় আমার কাছে নেই, যার জন্য আমি এখানে অন্য একটি লিঙ্ক দিয়ে জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। ওকে, সো এর জন্য আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো ধরে নিলাম যে এটাই হচ্ছে এই মুভির লিঙ্ক। ওকে, সো এই D3-তে আমি মুভির লিঙ্কটা দিয়ে দিব। সো D3 এটা হচ্ছে 480। এই 480 যে বাটনটি রয়েছে এইখানে এসে এই যে গেল্ড স্পট এই লেখাটাকে খুঁজে বের করলাম, এবং এইখানে এসে আমরা হচ্ছে মূল মুভিটির লিঙ্ক দিয়ে দিব। সো আমার কাছে যেহেতু এখন মূল মুভিটি নেই, সো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে নিয়েছি অলরেডি। আমরা এটা এখানে পেস্ট করে দিব। অলরাইট, পেস্ট করে দেওয়ার পরে এখন এটা সম্পূর্ণটাই কপি করে নিব সেমভাবে। ওকে, কপি করার পর এখন চলে যাচ্ছি আমি ওয়েবসাইটে। এইখানে এসে আমি হচ্ছে চলে যাব আবার সেমভাবে এই জায়গাটাতে এসে খুঁজে বের করব D3 কোথায় রয়েছে। ওকে, D3 লিখে জাস্ট ইন্টার বাটনে চাপ দিলে চলে আসবে D3। এখানে এসে এই D3-কে কেটে দিব অ্যান্ড দেন কোডটা আমি এখানে পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে আবারও কম্পোজ ভিউতে আসি দেখতে পারবো 3টা বাটন এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। আরেকটি কাজ রয়েছে আমাদের পোস্ট করার সময়, আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। শেষে আসবো, শেষে এসে আমরা হচ্ছে একবার বা দুইবার ইন্টার বাটনে চাপ দিয়ে একটু নিচে আসবো। নিচে আসার পরে আমরা এইখানে হচ্ছে ওই মুভির ট্রেইলারটা দিয়ে দিব। ওই মুভির ট্রেইলারটা আমরা কোথায় পাবো? এটা আমরা সরাসরি ইউটিউবে পাবো। ইউটিউবে আমরা যদি সার্চ করি আমাদের কাঙ্ক্ষিত মুভির ট্রেইলার তাহলে পেয়ে যাবো। অ্যাজ লাইক আমি এখানে লিখতেছি হচ্ছে ড্রাইডে। সো ড্রাইডে মুভি ট্রেইলার বা এরকম কোনো কিছু লিখলে চলে আসবে সেই মুভির ট্রেইলারটি। সো এটি হচ্ছে ড্রাইডে মুভির একটি ট্রেইলার। সো আমরা এটাকে অন করে নিয়ে এখান থেকে লিঙ্কটা নিব জাস্ট। অলরাইট, আমরা এখান থেকে লিঙ্কটা নিব। তার আগে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে। এর জন্য আমি আগেই বলেছি যে একটা লিঙ্ক দিব আপনাদেরকে আমি, সেই লিঙ্কটার মধ্যে সব কিছু থাকবে।
সেটি হচ্ছে এই লিঙ্কটা, ঠিক আছে। আমরা এখন যেটি অ্যাড করতেছি এটার নাম হচ্ছে বিগ স্ক্রিন প্লেয়ার এটা। তো এইখানে এই একটি কোড রয়েছে, দেখবেন যে এরকম একটি কোড রয়েছে। তো এই কোডটি অবশ্যই আপনার দরকার হবে। তো এই কোডটি আপনি কপি করে নেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে যেহেতু এই লিঙ্কটা দিয়েই দিব, আপনি অবশ্যই এটা পেয়ে যাবেন। তো আপনি এই কোডটি এখান থেকে কপি করে নিন। কপি করে নেওয়ার পরে চলে যাবেন আপনার ওয়েবসাইটে। অলরাইট, ওয়েবসাইটে আসার পরে ঠিক এই জায়গায় আপনি আপনার সেই কোডটি পেস্ট করে দিবেন। সরাসরি এইখানে পেস্ট করলে হবে না, এজন্য আপনাকে যেতে হবে আবারও এই প্যান আইকনে এসে আপনাকে হচ্ছে HTML ভিউ এখানে যেতে হবে। যেহেতু সর্বশেষ জায়গায় আমরা এটা অ্যাড করব, এর জন্য আমরা জাস্ট এইখানে শেষে যেতে পারি। ওকে, শেষে গিয়ে আমরা এখানে একটা পেস্ট করে দিব। অলরাইট, পেস্ট করার পরে এখানে দেখতে পারবেন একটা লেখা রয়েছে ভিডিও কোড। তো এই ভিডিও কোড লেখাটাকে চেঞ্জ করে আপনার সেই ইউটিউবের যে ট্রেইলার ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার কোড আনতে হবে। এটার জন্য কি করবেন, জাস্ট আপনি ইউটিউবে ওই ট্রেইলারটি খুঁজে বের করবেন অ্যান্ড দেন দেখতে পারবেন শেয়ার অপশন, এখানে শেয়ারে ক্লিক করে আপনার এই লিঙ্কটা চলে আসবে। মোট কথা হচ্ছে আপনাকে লিঙ্কটা কপি করতে হবে। অলরাইট, লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে আমি চলে যাচ্ছি একটি নোটপ্যাডের মধ্যে। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি নোটপ্যাডে চলে আসলাম এবং এখানে লিঙ্কটা আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পরে দেখবেন যে এইখানে হচ্ছে একটা ইকুয়াল চিহ্ন রয়েছে, অর্থাৎ সমান সমান একটি চিহ্ন রয়েছে। সমানের পরে যাই থাকুক না কেন, এটাই হচ্ছে আপনার এই ভিডিওটির কোড। ওকে, আমরা এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, কোডটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম এবং সেমভাবে আবারও চলে আসবো আমাদের সেই ব্লগ সাইটে যেখানে পোস্ট করতেছি। ওকে, এই যে এখানে দেখুন ভিডিও কোড লেখাটি রয়েছে, এই ভিডিও কোড লেখাটিকে এখান থেকে কেটে দিতে হবে। এখান থেকে কেটে দেওয়ার পরে আপনি যেই কোডটি একটু আগে কপি করে এনেছেন সেই কোডটি এখানে পেস্ট করে দিন। কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান কোড হচ্ছে এটি। এখন যদি আমরা এখান থেকে আবারও কম্পোজ ভিউ করি তাহলে দেখতে পারবো আমাদের একেবারে নিচে একটি ভিডিও শো করবে। আর যখন মানুষ এটা ভিউ করবে তখন গর্জিয়াস দেখতে লাগবে এবং এটা সামনে দেখাবে। সো এখন এটা দেখা যাবে না, আমি যখন ভিউ করব তখন আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে এখন দেখিয়ে দিই কিভাবে আমরা এই পোস্টার মধ্যে অ্যাড বসাবো। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়েই দেখতে থাকুন, কারণ এখন আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ওকে, আমরা এখানে কতগুলো অ্যাড বসাবো সেটা ডিপেন্ড করবে আমাদের পোস্টটি আসলে কত বড়। যদি পোস্টটা ছোটো হয় তাহলে আমরা অবশ্যই কম অ্যাড বসাবো। যদি আমাদের পোস্টটি অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা দেখে শুনে বেশি অ্যাড বসাতে পারবো। যেহেতু আমাদের পোস্টটা ছোটও না বড়ও না, একটু মাঝামাঝি রয়েছে, সো আমরা চাইলে এইখানে একটা অ্যাড বসাতে পারি। সো এইখানে আমরা একটা স্পেস করে নিব, মানে একটা জায়গা করে নিব। সো এইখানে আমরা লিখে দিব কি অ্যাড কোড। ওকে, সরি, অ্যাড কোড দিব না, অ্যাড 1 দিব। মানে আমরা এখানে একটি অ্যাড বসাবো, মানে 1 নাম্বার অ্যাডটি এখানে বসাবো। এরপরে এইখানের পরে হচ্ছে এই জায়গাটুকু থাকবে, এইখানে এসে আমরা আরও একটি অ্যাড বসাবো। মানুষ যখন আমাদের পোস্টটি ভিউ করবে তখন দেখবে এইখানে একটা অ্যাড শো করতেছে, দেন এইখানে আরেকটি অ্যাড শো করতেছে। সেমভাবে এইখানে আরও একটি অ্যাড বসাবো। ওকে, অ্যাড 3 নাম দিলাম এটার। একটা নাম দিলাম হচ্ছে অ্যাড 1, আর একটা অ্যাড 2, একটা হচ্ছে অ্যাড 3। এগুলোর নাম দিলাম কেন, এগুলো যেন আমরা সহজে খুঁজতে পারি, খুঁজে বের করতে পারি, সেজন্য এগুলোর নাম দিয়ে দিলাম, যাতে আমরা HTML কোডে গিয়ে খুব সহজে এগুলোকে বের করতে পারি। ওকে, এটার নাম দিয়েছি অ্যাড 1 2 3। তো আমরা এইখানে যে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটাতে সেম অ্যাড ব্যবহার করব, যেটা হচ্ছে ব্যানার। আর এই যে শেষেরটা অ্যাড 3, মানে শেষে যেটা থাকবে, অ্যাড 3 4 বলতে কোনো কথা না, শেষে যে অ্যাডটা থাকবে ওই অ্যাডের মধ্যে আমরা অন্য একটি অ্যাড ব্যবহার করব, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সো আমরা কীভাবে এখন অ্যাডগুলো বসাবো। অ্যাডগুলো বসানোর জন্য আমি এখান থেকে এখন চলে যাব সরাসরি হচ্ছে এই জায়গাতে, মানে যে প্যান চিহ্নটাতে, এখানে হচ্ছে HTML ভিউ। HTML ভিউয়ে এসে আমরা এখান থেকে খুঁজে বের করব অ্যাড 1 অ্যাড 2 অ্যাড 3 এই লেখাগুলো কোথায় রয়েছে। সো এর জন্য সেমভাবে সার্চ করব এখানে অ্যাড 1 লিখে জাস্ট আমি এন্টার করতেছি, দেন চলে আসবে এখানে অ্যাড 1। তো এখানে আমি কোন কোডটি বসাবো, এইখানে বসাবো আমি হচ্ছে আবার যাচ্ছি অ্যাডস্টারাতে এসে যাব হচ্ছে ওয়েবসাইট, অ্যান্ড দেন এখানে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটের উপর যদি ক্লিক করি তাহলে অ্যাড কোডগুলো আমরা পেয়ে যাব। সো এখান থেকে আমরা নিব 728x90 এই অ্যাডটি নিয়ে নিব। সো এর জন্য আমরা এখানে গেট কোডে ক্লিক করব, দেন কোড চলে আসবে, এখান থেকে কপি কোডে ক্লিক করব। ওকে, কপি কোডে ক্লিক করার পরে এখন আবার আমরা চলে যাব হচ্ছে এই জায়গাতে। যেহেতু আমরা অ্যাড 1টা সার্চ করে নিয়েছি, তো এই যে অ্যাড 1 এটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা যে কোডটা একটু আগে নিয়ে আসলাম কপি করে, এটা আমরা এখানে পেস্ট করে দিব। সো এর জন্য আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি এখানে কোডটি পেস্ট করে দিয়েছি। আপনাদেরকে আগেই বলেছি আমরা এই সেম অ্যাড দুই জায়গায় দিব, অর্থাৎ অ্যাড 1 এবং অ্যাড 2তে দিব। সো আমরা এখন অ্যাড 2টা সার্চ করে নিব। ওকে, অ্যাড 2 লিখে জাস্ট এন্টার করলাম, দেন চলে আসবে অ্যাড 2। সো এইখানে আমরা আমাদের ওই সেম অ্যাড কোডটা দিয়ে দিব। ওকে, অ্যাড 2তে আমরা আবারও সেম অ্যাড কোডটি দিয়ে দিলাম।
এরপরে আমরা যে অ্যাড 3 দিয়েছি, এখানে আপনাদেরকে বলেছি আমি অন্য একটি অ্যাড ব্যবহার করব। এজন্য চলে আসতেছি হচ্ছে অ্যাড স্টারাতে এবং এইখানে এসে দেখবো নিচে একটি অ্যাড রয়েছে নেটিভ ব্যানার। এই নেটিভ ব্যানারের এখানে গেট কোডে ক্লিক করব। সেমভাবে আমরা এখানে কপি কোডে ক্লিক করে কপি করে নিব এবং চলে আসবো আবারও এই জায়গায়। আর অ্যাড 3 কোথায় রয়েছে সেমভাবে আমি কিন্তু এখানে খুঁজে নিতে পারি, যেহেতু আমার চোখের সামনে পড়েই গেছে, খুঁজে নেওয়ার কোনো দরকার নেই। সো এইখান থেকে আমি অ্যাড 3 এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড দেন আমি কোডটা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের অ্যাড মোটামুটি এখানে অ্যাড করা হয়ে গেছে। তো আপনাদেরকে এখানে বলেছিলাম যে আমরা আরও একটি অ্যাড, মানে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এই অ্যাডটি, যে পপ অ্যান্ড অ্যাডটি, এই অ্যাডটি সবসময় পোস্টের মধ্যেই অ্যাড করব। এটা সরাসরি আমরা থিমের মধ্যে এর জন্য দেইনি। তো এটা আমরা এখন কিভাবে অ্যাড করব এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এই যে পপ অ্যান্ডার এখানে এসে এই দেখুন গেট কোড রয়েছে, গেট কোডে ক্লিক করে কপি কোডে ক্লিক করলাম, দেন কপি হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি আবার পোস্টের মধ্যে। এই যে এইখানেই দেখুন এই যে কোডের মধ্যে আমরা দিয়ে দিব যে কোনো একটা লেখার পাশে, এই যে কালো লেখাগুলো দেখতে পাচ্ছেন, কালো লেখার যে কোনো একটা লেখার পাশে যদি আপনি পেস্ট করে দেন। ওকে, পেস্ট করে দিলাম। ওকে, এটা হয়ে গেছে। এখন আমি জাস্ট এইখান থেকে হচ্ছে কম্পোজ ভিউ আবার চলে যাব এন্ড দেন দেখতে পারবো সেই অ্যাড 1 2 3 আর কিন্তু নেই, ওগুলো আমার অ্যাডভার্টাইজ হিসেবে যুক্ত হয়ে গেছে, যেগুলো ট্রাফিক যখন ভিজিট করবে তখন তারা দেখতে পারবে। এরপরে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। এইখানে দেখুন লেভেল, লেভেল মানেটা হচ্ছে ক্যাটাগরি। আমরা সবচেয়ে প্রথমের দিকেই যে ক্যাটাগরি বিষয়টি শিখেছিলাম সেই ক্যাটাগরি এখানে বসাতে হবে। আমরা যেহেতু এই মুভিটি হিন্দি একটা মুভি আপলোড করেছি, সো এখানে লিখে দিতে পারি হচ্ছে হিন্দি মুভিস। ওকে, বানানগুলো সুন্দরভাবে দিবেন হিন্দি মুভিস, ঠিক আছে, কারণ এই বানানটা আমার একটু পরে দরকার হবে, একটু পরে বুঝতে পারবেন যে কেন এই বানানটা আমাদের দরকার হবে। ওকে, তো লেভেল দেওয়া হয়ে গেল। চাইলে আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন। ডেসক্রিপশন আপনার এরকম হবে যে আপনি এই মুভিটি যে দিয়েছেন, মুভির একটা সামারি, এটা আমি এখন দিচ্ছি না, আপনি দিতে পারেন এখন, ঠিক আছে। এখন আমরা এই মুভিটাকে আপলোড করে দিব। আমি এই যে একটি পোস্ট আপনাদেরকে করে দেখাইলাম, বাদ বাকি পোস্ট কিন্তু আর করে দেখাচ্ছি না। সো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনি এই পোস্ট করাটা শিখবেন। ওকে, আমরা এখন এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলেই কিন্তু আমাদের এই পোস্টটি করা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা করা হয়ে গেছে। এখন পোস্টটি আমাদের কেমন দেখাবে, মানে ট্রাফিক বা ভিউয়ার্স যখন আমাদের এই পোস্টটি ভিজিট করবে তখন কী রকম তারা দেখতে পারবে, এটা আমি আপনাদেরকে একটু ভিউ করে দেখাই। ওকে, জাস্ট এই যে ভিউয়ে যাচ্ছি, ধরে নেন এখন আমি হচ্ছে ইউজার বা একজন ট্রাফিক। তো ট্রাফিকের কাছে ঠিক কেমনটা দেখাবে একটু খেয়াল করে দেখেন। আমরা যে ট্রেইলারটা দিয়েছি ভিডিওটি শেষ দিকে, সেটা কিন্তু প্রথমের দিকে এসেছে, ঠিক আছে। সো দেখতে অনেক গর্জিয়াস লাগতেছে। আর অ্যাডগুলোর কথা যদি বলি, দেখুন শুরুতে একটি অ্যাড আসতেছে এবং এইখানে একটি অ্যাড এসেছে, এটার নাম হচ্ছে আপনার সোশ্যাল বার অ্যাড। এবং এই যে অ্যাডটি আমরা দিয়েছিলাম 300x250, এটা এখানে শো করতেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর একটু নিচে গেলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে আমাদের সেই পোস্টারটা, মুভি পোস্টারটা, আর এইটা হচ্ছে আমাদের ডাউনলোড বাটনগুলো। সো ডাউনলোড বাটনগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমার এখানে এখন রংটা চেঞ্জ হচ্ছে না, কারণ আমার এখানে নেট একটু সমস্যা। দেখুন যখন কোনো ভিউয়ার্স বা যখন কোনো ট্রাফিক আপনার এই পোস্টটি পড়বে, তখন সে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে এটি হচ্ছে ড্রাই ডে মুভির লিঙ্ক দেওয়া রয়েছে এই 3টা বাটনে। সেই কিন্তু মনে করবে যে এখানে 1080-তে যদি আমি ক্লিক করি তাহলে হয়তো মুভিটির এইচডি একটা কোয়ালিটি পাবো। তো ধরে নিলাম সে হচ্ছে এটাতে ক্লিক করলো, দেখুন সে এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাডভার্টাইজে চলে যাবে, তার মানে আপনার ইনকাম জেনারেট হবে। সে হয়তো এটা ভেবে নিবে যেহেতু এটা 1080 মানে অনেক ভালো কোয়ালিটি, সেহেতু এখানে অ্যাড আসাটা স্বাভাবিক, সে কিন্তু আবারও ক্লিক করবে। সেইমভাবে 2-1বার ক্লিক করার পরে সে বিরক্ত হয়ে যাবে, দেন সে ভাববে যে 1080টা একটু কঠিন, সেটা নিতে চাইবে না, দেন সে ক্লিক করবে হচ্ছে 780। আমি এগুলোকে একটু কেটে দিই। দেন সে ক্লিক করবে 780 যেটা রয়েছে পিক্সেলে, এই বাটনটিতে যখন ক্লিক করবে সেইমভাবে সে কিন্তু আরও একটা অ্যাড দেখতে পাবে, তার মানে আপনার ইনকামটা কিন্তু আরও বাড়বে। সেইমভাবে সে যখন ভাববে যে 1080-তে হচ্ছে না বা 720-এ হচ্ছে না, সে তখন কি করবে, এই যে নিম্ন কোয়ালিটি যেটা রয়েছে 480, এটাতে ক্লিক করে সে কিন্তু খুব সহজেই মুভিটি নিতে পারবে। কিন্তু আমাদের দেখুন একটি অ্যাডভার্টাইজ শো করতেছে, এর মূল কারণটা হচ্ছে দেখুন আমি যদি যে কোনো একটা জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার মাউসের যে কার্সরটি রয়েছে একটা হ্যান্ড চিহ্ন আসতেছে, হ্যান্ড মানে হচ্ছে আমার এখানে একটা ক্লিক হবে। এর কারণ হচ্ছে আমরা ওই যে পপ অ্যান্ডার অ্যাডটি অন করেছিলাম বা পপ অ্যান্ডার অ্যাডটি যে পোস্টের মধ্যে দিয়েছি, এর জন্য কিন্তু এখানে একটা ক্লিক করবে, মানে একটা অ্যাডের মধ্যে নিয়ে যাবে। তো সেমভাবে আমি যদি এই ডাউনলোড 480 পিক্সেলে একটা ক্লিক করি, দেখতে পারবো একটা অ্যাড কিন্তু অন হয়ে যাবে। সো এইখান থেকেও আপনার ফার্স্টে বলে কিন্তু একটা ইনকাম হবে। সে কি করবে, সে আবারও কিন্তু 480-তে আরেকটা ক্লিক করবে। সে যখন আরেকটা ক্লিক করবে সে সরাসরি আপনার সেই
মুভির যে লিঙ্কটা দিয়েছেন সেই মুভির লিঙ্কে চলে যাবে এবং সে অনেক খুশি হয়ে সেই মুভিটা ডাউনলোড করে নেবে। তার মানে হচ্ছে আপনিও খুশি, আপনার ইউজারও খুশি। আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ডাউনলোড বাটনগুলো আমরা এইভাবে অ্যাড করলাম কেন। ওকে, সো একটু নিচে গেলে আমরা দেখতে পারবো আমাদের এই যে অ্যাডগুলো কিন্তু অন হয়ে গেছে, মানে বাকি অ্যাডগুলো যে এগুলো কিন্তু আমাদের শো করতেছে। আপনাদের হয়তো মনে আছে আমরা D1 D2 D3 মানে 3টা অ্যাড অন করেছিলাম। এখানে আমরা 2টি অ্যাড দেখতে পাচ্ছি, নিচে আরেকটি অ্যাড আসবে। আমার নেট স্লো এজন্য আসতেছে না, হয়তো দেরিতে আসবে, আর আপনার সাথে সাথে আসতে পারে যদি নেট স্পিডটা ভালো থাকে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ক্যাটাগরিগুলো ঠিক করা। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ক্যাটাগরিগুলো আমরা আগে ঠিক করে নিয়েছিলাম বা এখানে বানিয়ে নিয়েছিলাম, এই ক্যাটাগরিগুলো আমাদেরকে এখন ঠিক করতে হবে। মানে এখন যদি আমরা এখানে হিন্দি মুভিতে ক্লিক করি আমাদের হিন্দি মুভিগুলো আসবে না, যদি ইংলিশে ক্লিক করি ইংলিশ মুভিগুলো আসবে না, বা কোনোটাই কিন্তু আমাদের আসবে না, কারণ কোনোটাই আমাদের সেট করা হয়নি। তো এটি বোঝানোর জন্য আমাকে আরও 2-3টি পোস্ট করতে হবে, মানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পোস্ট করতে হবে। আমরা যেমন হিন্দি মুভির পোস্ট করেছি একটা, এখন আমাকে হচ্ছে ইংলিশ মুভি এবং তামিল মুভি বা যে কোনো আরও 2টি মুভি এখানে অ্যাড করতে হবে, তাহলে আপনি বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন। ওকে, তো এখন আমি একটি হচ্ছে ইংলিশ মুভি আপলোড করে নিচ্ছি। সো সেইমভাবে আমরা আরও 2টি পোস্ট করে নিয়েছি এবং সেগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরি দিয়েছি। যেমন দেখতে পারতেছেন শুরুতে আমরা যেটি দিয়েছিলাম হিন্দি মুভিস এই ক্যাটাগরি, দ্বিতীয়ত আরেকটি পোস্ট করেছি ইংলিশ মুভি ক্যাটাগরি, আরেকটি দিয়েছি তামিল মুভি ক্যাটাগরি। সো মুভি যেটাই হোক না কেন আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই এই পোস্টগুলো করেছি। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই ক্যাটাগরিগুলোতে আমাদের সেই মুভিগুলোর লিঙ্কগুলো অ্যাড করব, যাতে কোনো ইউজার এসে যদি হিন্দি মুভিতে ক্লিক করে আমাদের আপলোড করা হিন্দি মুভিগুলো তারা দেখতে পারবে, এবং কোনো ইউজার যদি হচ্ছে ইংলিশ মুভিতে ক্লিক করে তারা ইংলিশ মুভিগুলো দেখতে পারবে। সো এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা এখন চলে যাব হচ্ছে একটা পোস্টের মধ্যে, মানে যেই পোস্টগুলো আমরা এখন লিঙ্ক আপ করতে যাচ্ছি, যেই ক্যাটাগরিগুলো লিঙ্ক আপ করতে যাচ্ছি। তো এর জন্য যে কোনো একটা পোস্টে যদি ক্লিক করি সো দেখতে পারবো যে এই পোস্টটি হচ্ছে আমাদের কোন ক্যাটাগরির, নিচে এসে দেখতে পারবো এটা হিন্দি মুভিজ ক্যাটাগরি। ওকে, সো আমরা যদি এখন এই লেখাটার উপরে ক্লিক করি অ্যান্ড দেন দেখতে পারবো আমাদের এই ক্যাটাগরি যতগুলো পোস্ট আছে সবগুলো চলে আসবে। আমরা একটি করেছি এজন্য একটি আসছে। এখন উপরে একটি লিঙ্ক আসবে, এই লিঙ্কটা আমাদেরকে এখানে কপি করতে হবে। জাস্ট ওয়েট, এই যে দেখুন এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, প্রশ্নবোধক চিহ্নর সামনের টুকু আমাদেরকে কপি করতে হবে। সো কপি করে নিলাম এবং চলে যাব আবারও আমরা আমাদের থিমে, এই যে থিমে আসতেছি এবং এখান থেকে যাব অ্যারো চিহ্নতে, দেন এডিট HTML। তো আমরা কোন লেখাটির মধ্যে এটা দিতে চাচ্ছি এটা আমাদেরকে খুঁজে নিতে হবে। যেহেতু আমাদের এটা হচ্ছে হিন্দি মুভির ক্যাটাগরি, এজন্য আমরা এই যে হিন্দি মুভিস এই লেখাটাতে এটা লিঙ্ক আপ করে দিব, যাতে এই জায়গায় ক্লিক করলে আমাদের সব হিন্দি মুভি তারা দেখতে পারবে। ওকে, সো এর জন্য এই যে হিন্দি মুভিস এই লেখাটিকে আমাদেরকে এখানে লিখতে হবে, মানে সার্চ করতে হবে। সেমভাবে Ctrl+F দিয়ে সার্চ বাটনটি আনলাম, দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে হিন্দি মুভিস। ওকে, হিন্দি মুভিজ লিখে জাস্ট ইন্টার করবো অ্যান্ড দেখবো যে এখানে আমাদের হিন্দি মুভিস এই লেখাটা চলে আসবে। এইখানে এসে দেখুন এই জায়গাটাতে একটা হ্যাশ চিহ্ন রয়েছে, তো এই হ্যাশটা আমরা কেটে দিব আর যেটা কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দিব। এইখানে যদি আপনি ওলট পালট করেন তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইটটা নষ্ট হয়ে যেতে পারে, মানে আপনাকে একেবারে নতুন থেকে শুরু করতে হবে। সো এখানে কোনো ভুল করা যাবে না। এরপরে আমরা দিব হচ্ছে ইংলিশ মুভির যে ক্যাটাগরিটা রয়েছে এটা। সো এই জন্য আবারও যাচ্ছি আমরা পোস্টের মধ্যে, ইংলিশ মুভি আমরা কোনটা করেছিলাম এখান থেকে আমরা খুঁজে বের করব। ওকে, এটা আমাদের তামিল মুভি। যাই হোক আমরা তামিল মুভিটাই এখান থেকে নিয়ে নিচ্ছি, তামিলটা তামিলের জায়গায় দিয়ে দিব। জাস্ট তামিল মুভির ওখানে ক্লিক করলাম অ্যান্ড দেন দেখতে পারবো আমাদের লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্ক থেকে এই যে প্রশ্নবোধক চিহ্নর সামনের টুকু কপি করে নিব। সেইমভাবে চলে যাব আবার ওই জায়গায়, এইখানে এসে এই যে তামিল মুভির যেহেতু নিয়েছি এটা, আমি এখানে এসে হচ্ছে এই হ্যাশটা কেটে দিব। সো কোডটি পেস্ট করে দিলাম। সেমভাবে আমরা আরও একটি মুভি কিন্তু এখানে নিয়েছি, মানে আরও একটি ক্যাটাগরি নিয়েছিলাম, যেটি হচ্ছে এই যে এটি, মানে ইংলিশ মুভির একটা ক্যাটাগরি নিয়েছিলাম। তো আমাদের তো শুধুমাত্র ইংলিশ হিন্দি থাকবে না, এরকম আরও অনেক কয়েকটি থাকবে। তো ইংলিশ মুভির এই ক্যাটাগরির এখানে ক্লিক করে আমরা সেইমভাবে প্রশ্নবোধক চিহ্নর সামনের টুকু কপি করে নিব। কপি করে নিয়ে সেমভাবে এই জায়গায় চলে আসলাম। এটা যেহেতু ইংলিশ মুভির ক্যাটাগরি এজন্য আমরা এই যে ইংলিশ এই লাইনটাতে এই যে এইখানে এসে হ্যাশের জায়গায় দিয়ে দিব। ওকে, সেমভাবে আমরা যখন আমাদের অন্যান্য ক্যাটাগরির পোস্টগুলো করব এইভাবে আমাদের ওই লিঙ্কগুলো নিয়ে আসতে হবে, যেমন হরর মুভি, কমেডি মুভি। ঠিক আছে, তো আমি এই কয়েকটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এখান থেকে সেভ করে দিব। ওকে, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে কি পরিবর্তন হলো একটু দেখি। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো এবং রিলোড করব। ওকে, রিলোড করলাম। এখন যদি আমরা এই ক্যাটাগরিগুলোর উপরে ক্লিক করি তাহলে কেমন আসে একটু দেখি।
ওকে, আমরা হিন্দি মুভির এখানে ক্লিক করলাম। সো যতগুলো হিন্দি মুভি আমি আপলোড করেছি ততগুলো দেখতে পারবো। সেমভাবে যদি ইংলিশ মুভির এখানে ক্লিক করি দেখতে পারবো আমাদের কতগুলো ইংলিশ মুভি আপলোড করা হয়েছে, সেমভাবে আমাদের প্রত্যেকটাই আসবে। তো এরপরে কাজ হচ্ছে আমাদের কি, এইখানে দেখুন আমাদের এইখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলো একটাও ঠিক নেই, একটু ওলট পালট রয়েছে। তো এইখানে যাতে আমাদের এই ক্যাটাগরিগুলোর নিচে নিচে আমাদের মুভিগুলো শো করায়, যাতে আরও একটু গর্জিয়াস দেখা যায়, সেজন্য আমরা এখানে একটু কাস্টমাইজ করে নিব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলটাতে আবারও, এবং এখান থেকে আসবো লেআউটে। আমরা একটু নিচে আসবো। ওকে, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যানিমেশন মুভিজ। আমরা যদি এখানেও দেখি দেখতে পারবো যে অ্যানিমেশন মুভিজ। সো অ্যানিমেশন মুভিজের জায়গায় আমরা আমাদের হচ্ছে হিন্দি মুভিজ শো করাবো। এর জন্য আমরা এই জায়গায় চলে আসলাম এবং এখানে এডিটে ক্লিক করব। এইখানে এসে অবশ্যই আমরা এই যে অ্যানিমেশন মুভিজ এই জায়গাটায় আমরা যেটা শো করাতে চাই সেটা লিখে দেবো। আমরা শো করাতে চাচ্ছি হিন্দি। ওকে, সো হিন্দি মুভিজ লিখবো, ঠিক যেইভাবে রয়েছে বানান ছোট বড়, ছোট হাতের বড় হাতের সব কিছু ঠিকঠাক করে নিতে হবে এবং এটাকে কপি করে নিব। যেহেতু এটা আমাদের অ্যানিমেশন ছিল, সো অ্যানিমেশন লেখাটার জায়গায় আমরা হিন্দি মুভিজ লেখাটিকে পেস্ট করে দিব। ওকে, সেমভাবে দেখতে পারবো এই অ্যানিমেশন লেখাটি আমাদের আরও এক জায়গায় রয়েছে এই জায়গাটাতে। সো এইখানেও আমরা ওই লেখাটিকে চেঞ্জ করে দিব, দেওয়ার পরে আমরা সেভ করে দিব। ওকে, এখন এইখান থেকে সেভ করে দিব। এখন যদি আমরা দেখি যে কি পরিবর্তন হলো আমাদের ওয়েবসাইটটির, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং এখান থেকে রিলোড করি তাহলে দেখতে পারবো আমাদের এই যে হিন্দি, দেখুন এখানে হিন্দি চলে আসছে এবং কতগুলো হিন্দি মুভি আপলোড করেছি সেটা কিন্তু এখানে আমাদের শো করতেছে, এবং এর পাশাপাশি কিন্তু সবগুলো হিন্দি মুভি কিন্তু এখানে শো করবে। ওকে, সো এরপরে সেমভাবে আমরা এই যে অ্যাকশন মুভি, কমেডি মুভি এই প্রত্যেকটাই আমরা চেঞ্জ করে নেব। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা ব্যাক করে নেই, এখানে হচ্ছে ইংলিশ মুভিজ, আমরা ইংলিশ নিব। এরপরে এই যে অ্যাকশন মুভির জায়গায় ইংলিশ নিব। সো এর জন্য আমরা এখানে ইংলিশ মুভি লিখে দিব। সো ইংলিশ মুভিজ বানান ঠিকঠাক মতো নিতে হবে। তো এটাকে আমি কপি করে নিচ্ছি। সেমভাবে এখানে রয়েছে অ্যাকশন, অ্যাকশনের জায়গায় আমি লেখাটাকে দিয়ে দিব পেস্ট করে। সেমভাবে নিচে এসে দেখবো আবারও অ্যাকশন রয়েছে, এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম, দেন সেভ করে দিলাম। সেমভাবে আমরা চাইলে যে কমেডিটাকে ক্লিক করে এডিট করে নিতে পারি। কি রয়েছে এখানে আমার তামিল। ওকে, এখান থেকে আমরা লিখে দিব হচ্ছে তামিল মুভিজ। তামিল মুভিজ লিখলাম, জাস্ট এটাকে এখন কপি করে নিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে এই কমেডি লেখাটাকে এখান থেকে চেঞ্জ করে দিব তামিল মুভিজ। ওকে, সেমভাবে নিচে আরও রয়েছে এই যে কমেডি। ওকে, চেঞ্জ করে নিলাম। এরপর হচ্ছে সেভে ক্লিক করব। এখন যদি আমার মনে হয় এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলো আমার দরকার নেই, সেই ক্ষেত্রে আমি কি করব, ধরেন আমাকে একটা রিমুভ করার দরকার বা আমি বাদ দিয়ে দিব। সেম ধরেন এইটাকে আমরা এখান থেকে বাদ দিব। তো এডিটে ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে রিমুভে ক্লিক করে দিব আর ওকেতে ক্লিক করে দিব। তো এটা আমাদের এখান থেকে চলে যাবে। সো সেমভাবে ধরে নিচ্ছি এটা আমরা এখান থেকে বাদ দিব। ওকে, এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি আমি, রিমুভ ক্লিক করে ওকে, দেন এটা রিমুভ হয়ে যাবে। আর যদি চান যে আপনার আরও অ্যাড করতে হবে, ভুলক্রমে ডিলিট করে ফেলেছেন কিন্তু আপনাকে আরও অ্যাড করতে হবে, এর জন্য জাস্ট এই জায়গায় ক্লিক করবেন অ্যাড এ গ্যাজেট। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে HTML অর জাভাস্ক্রিপ্ট, এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন দেখতে পারবেন এরকম আসবে। এইখান থেকে আপনার ক্যাটাগরিটা লিখতে পারেন। যদি লিখেন এখানে হচ্ছে যে কমেডি মুভি, ওকে, কমেডি মুভিজ লিখে আপনি আপনার সেই লেখাটা আপনি কীভাবে দিবেন সেটা একটু দেখাই আপনাদেরকে। আপনার যে পূর্বের এই যেমন হিন্দি মুভিজ, ইংলিশ মুভিজ এগুলোর এখানে এসে যে কোনো একটাতে সম্পূর্ণটাই কপি করে নেবেন। কন্ট্রোল এ দিয়ে আমি সম্পূর্ণটাই সিলেক্ট করে কপি করে নিচ্ছি। ওকে, সো নতুন একটা ক্যাটাগরি অ্যাড করবো, এর জন্য অ্যাড এ গ্যাজেট, দেন হচ্ছে HTML, দেন এরকম আসবে। এটাতে আমি দিব হচ্ছে কমেডি মুভিজ এবং এখানে আমি পেস্ট করে দিব। এবং সেমভাবে এই যে কমেডি মুভি এই লেখাটাকে আমার হিন্দি মুভির জায়গায় পেস্ট করতে হবে। তো এটাকে কপি করে নিলাম এবং হিন্দি মুভির জায়গায় আমি এটাকে পেস্ট করে দিব, দেন এটাকে সেভ করে দিব এবং এইখান থেকেও সেভ করে দিব। সো এখন যদি আমি ভিউ করি আমাদের ওয়েবসাইটটি, ওকে, এখান থেকে রিলোড করে দিচ্ছি এবং হোমে যাচ্ছি। সো হোমে আসার পরে দেখতে পারতেছেন আমাদের এই যে ক্যাটাগরিগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের মুভিগুলো কিন্তু চলে এসেছে। ওকে, এখন এখানে আরেকটি বিষয় দেখানোর আপনাদের অবশ্যই রয়েছে, যেটা হচ্ছে আপনি যদি চান আপনার এই হিন্দি মুভিটাকে সামনে নিয়ে যাবেন তাহলে আপনি জাস্ট এটাকে সেভে ধরবেন, সেভে ধরে আপনি হচ্ছে উপরে নিয়ে যাবেন। ঠিক আছে, সেমভাবে আপনি চাচ্ছেন যে আপনার যে কোনো ক্যাটাগরিকে সামনে নিতে চাচ্ছেন বা পিছনে নিতে চাচ্ছেন, ঠিক এইভাবে আপনি টেনে নিয়ে যাবেন। ধরেন আমি এটাকে পিছনে দিব, সো ধরে আমি একটু হচ্ছে নিচে নিয়ে আসলাম এবং ছেড়ে দিলাম। সো এটা মাঝে মাঝে নেট স্পিড কম থাকার কারণে স্লো হতে পারে, যেমন একটু আগেই আমার স্লো হয়েছে। ওকে,
সো এইভাবে কিন্তু আপনি চাইলে এই ক্যাটাগরিটা ঠিক করে নিতে পারেন। দেখি এরপরে এখানে কি কাজ রয়েছে। আমাদের এখানে দেখানোর মতো আর কোনো কাজ নেই। কাজের মধ্যে কাজ হচ্ছে এইখানে হচ্ছে আপনার ফেসবুকের লাইক বাটন অ্যাড করতে পারেন। আপনার ফেসবুক পেজে মানুষ লাইক করবে এবং এইখানে উপরে দেখবেন যে আপনাকে মানুষ ফেসবুকে খুঁজে পাবে, তারপর গুগল প্লাসে পাবে, বা আপনার হচ্ছে ইনস্টাগ্রাম, সব জায়গায় আপনাকে আর কি খুঁজে পাবে। এখানে আপনার সোশ্যাল লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো এটা আপনি কিভাবে অ্যাড করবেন, তো এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও ভিডিওটা অনেক বড় হচ্ছে, তারপর এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই লিঙ্কগুলো আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন। এর জন্য আমি আমার নিজের ফেসবুক আইডিটাকে লগ ইন করে নেই। এই সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করার জন্য আবারও চলে যেতে হবে আমাদের অ্যাডমিন প্যানেলে। এইখান থেকে আসতে হবে হচ্ছে আমাদের থিমের মধ্যে এসে আমাদেরকে যেতে হবে আবারও এই অ্যারো চিহ্নটিতে। এখানে আসার পরে এডিট HTML, এইখানে আসার পরে এই বিশাল কোডটি আপনি আবারও দেখতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, এই কোডটি যতই কঠিন হোক না কেন আমরা কাজগুলো অনেক সহজ করে করব। তো এর জন্য আমরা আবারও যে কোনো একটা জায়গায় ক্লিক করব এবং চাপ দিব হচ্ছে Ctrl+F, মানে আমাদের সার্চ বাটনটি আনতে হবে। আপনাদেরকে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করলে দেখবেন এরকম অপশন থাকবে FAFA ফেসবুক। জাস্ট একটা কপি করে নিব এবং চলে যাবো আমাদের থিমের সেই কোডটাতে, এখানে এসে পেস্ট করে দিব। এখানে এসে পেস্ট করে দেওয়ার পরে আমরা পেয়ে যাব আমাদের এই অপশনটি কোথায় রয়েছে, যেখানে আমরা ফেসবুক এবং আদার্স সব সোশ্যাল লিঙ্কগুলো এডিট করতে পারবো। সো এইখান থেকে আমরা দেখতে পারবো যে একটা হ্যাশ চিহ্ন রয়েছে। এই হ্যাশ চিহ্নর জায়গায় আমাদের ফেসবুকের যদি লিঙ্ক দিয়ে দিই, তাহলে মানুষ যখন আমাদের ফেসবুকে এখানে ক্লিক করবে, মানে এখানে ফেসবুক আইকনটাতে ক্লিক করবে, তারা খুব সহজেই তারা আমাদের ফেসবুকে চলে যেতে পারবে। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলে। তো আমি ফেসবুক প্রোফাইল থেকে আমার লিঙ্কটা আমি কপি করে নিব। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে চলে যাচ্ছি আমরা আবারও আমাদের সেই ওয়েবসাইটে। এইখানে এসে এই হ্যাশের জায়গায় আমরা শুধু এই লিঙ্কটা পেস্ট করে দিব। অলরাইট, সেমভাবে আমরা চাইলে এই বাদবাকি সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে নিতে পারি। যদি কোনোটা আমাদের বাদ দেওয়ার দরকার পড়ে, ঠিক এভাবে আমরা সিলেক্ট করে বাদ দিয়ে দিতে পারি। এখন আমরা এটাকে সেভ করে দিলাম। এখন আমরা দেখি আমাদের কি পরিবর্তন হলো। ওকে, আমরা যদি এখন ফেসবুক বাটনে একটা চাপ দিই, তাহলে দেখতে পারবো সরাসরি আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু নিয়ে যাবে। সো দেখতে পারতেছেন আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু চলে এসেছে। আর এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে একটা মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করা যায় এবং কিভাবে এই সাইটটিতে অ্যাড কোডগুলো বসানো যায়। তো এর পরবর্তীতে আমরা আরও কয়েকটি ওয়েবসাইট নিয়ে ভিডিও করব, কারণ আমরা যদি অ্যাড্রেসটা নিয়ে কাজ করি, শুধুমাত্র একটা ওয়েবসাইট দিয়েই কাজ করা যাবে না, কয়েকটি ভিন্ন ভিন্ন ওয়েবসাইট আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। সো পরবর্তীতে আমরা আরও কয়েকটি ওয়েবসাইট তৈরি করে দেখাবো। এছাড়াও যদি আপনার কোনো ওয়েবসাইট পছন্দের থাকে, যেই ওয়েবসাইটটি আপনার তৈরি করার দরকার, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সেরকম একটি ওয়েবসাইটের টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো এর পরবর্তীতে আমরা ওয়েবসাইট আরও তৈরি করা শেখাবো এবং কিভাবে আপনি মার্কেটিং করে টাকা ইনকাম করবেন সেই বিষয়টি অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, টেক কেয়ার।